কবরের পাশে লোকদেরকে দাঁড়ানোর জন্য বললেন। সাহাবায়ে কেরাম মদিনার বাজারে যায়। মদিনার বাজারে যাওয়ার পর সাহাবী এলান দিয়ে দেয়, যারা যারা আত্মীয় স্বজন জান্নাতুল বাকের মধ্যে কবরস্থ করেছে, জান্নাতুল বাকের মধ্যে কবরস্থ করার পর যারা যারা এখন বাসা বাড়িতে আছো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কবরের পাশে চলে যাও। নবীজি তোমাদেরকে যাওয়ার জন্য আদেশ করেছেন। মদিনার লোকজন একজন একজন করে ওই জান্নাতুল বাকিতে একজন একজন করিয়া একটা একটা কবরের পাশে এসে দাঁড়ায় গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের মধ্যে কেউ আইসা দাঁড়ায় না। বিষয়টা ভালো হইল না খারাপ হইল? পেরেশান নবীজি, আরো পেরেশান হয়ে নবীজি পেরেশান হয়ে গেলেন। নবীজি অপেক্ষা করতেছিলেন এই কবরের পাশে এসে কোন আত্মীয় স্বজন দাঁড়ায় কিনা। নবীজি দীর্ঘক্ষণ পর অপেক্ষা করে তাকে দেখেন একজন বুড়িমা লাঠি ভর দিয়া কবরের দিকে আগায় আস। লাঠি ভর দিয়া কবরের পাশে আইসা দাঁড়ায় গেল। নবী আমার বুড়িমাকে ডাক দেয়া বলে, মা গো, ও মা, এই কবরের মধ্যে যাকে শোয়া দিয়েছেন আপনার সম্পর্কে কি হয়? বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, যে কবরের মধ্যে শুয়ে আছে আমি তার কবরের পাশে আসে দাঁড়ায় গেলাম। এটা তো আমার কলিজার টুকরা সন্তান। কি হয়েছে নবীজি বলেন না? নবীজির চোখে পানি ছেড়ে দিয়া বলে, বাবু, ও মা, আপনার সন্তানের কবরের মধ্যে তো আযাব হয়। নবীজি কথাটা বলতে দেরি বুড়িমা মুস্কি একটা ঘেঁষে দিলেন। সন্তানের কবরের মধ্যে আযাব হয় আর মা খুশি হয়ে যায়। কারণ কি? কারণ কি? কি ব্যাপার? অনেক সময় দেখবেন এলাকার মধ্যে অনেক সন্তান মা বাবাকে কষ্ট দেওয়ার পরে মা বাবা যখন জানতে পারে সন্তান বিপদে পড়ছে, কিন্তু মা বাবা তার মনের মধ্যে কোনো দুঃখ আনে না। কারণ কয় কি, ও সন্তান ঠিক মতো ব্যথা পাইছে, ভালো হয়েছে, আঙ্গুল হয়েছে, এমন ধরনের বলে কি বলে না।